আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করতেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ وذكرهم الله في من عنده। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গার ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কি করা হয়, আলোচনা করা হয়, আর ওই আলোচনা শ্রবণ করার জন্য যে আল্লাহর বান্দারা ওই আলোচনা শ্রবণ করার জন্য যারা সমবেত হয়ে বসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি মাসুম ফেরেশতাগুলোকে মাহফিল আরম্ভ হওয়া থেকে নিয়ে শেষ মোনাজাত পর্যন্ত আল্লাহ পাকের এক একজন ফেরেশতা একজনের কাঁধের উপরে আরেকজন কাঁধের উপরে দাঁড়িয়ে যাবে। ওই ফেরেশতাদের পাগুলা থাকবে সাত জমিনের নিচে, আর ওই ফেরেশতাদের মাথা থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের সঙ্গে লাগানো। সুবহানাল্লাহ। ওই ফেরেশতাগুলো আপনার কি করতেছে, ভিডিও ধারণ করতেছে। ওই ভিডিওগুলো যখন মাহফিলের শেষে মালিকের কাছে যখন পেশ করবে, আর ওই মালিক বান্দা ফেরেশতাকে বলবে, ফেরেশতা বলো আমার ওই বান্দাগুলোকে আমরা মাহফিলে কি কারণে ঠান্ডার ভিতরে একত্রিত হয়ে বসেছিল। আল্লাহর ফেরেশতারা বলবে, মালিক আপনার বান্দা বান্দিগুলা তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতের বাসিন্দা হতে চাই গো মালিক। আমার মাওলা অন্তর্যামী বলে, ফেরেশতা আমার ওই বান্দাগুলা কি তারা জাহান্নাম দেখেছে? ফেরেশতা বলো। আল্লাহর ফেরেশতারা বলে, মালিক না, তারা কখনো জাহান্নাম দেখে নাই। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতা বলো তারা কি জান্নাত দেখেছে? না মালিক, জাহান্নামও দেখেন, জান্নাতও দেখে নাই। আবার মাওলা প্রশ্ন করে, ফেরেশতা বলো আমার ওই বান্দাগুলাকে আমি মাওলাকে জীবনে একবার দেখেছি কিনা? না মাওলা, জীবনে আপনাকে তারা কখনো দেখে নাই। তাহলে কার ভিত্তির উপরে ভিত্তি করে আমি মাওলার কোরআন হাদিস শোনার জন্য বান্দাগুলোকে একত্রিত হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা তোমরা সুসংবাদ দাও, আমার ওই বান্দার বান্দীদেরকে তোমরা সুসংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বসার সাথে সাথে বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলাই মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা মানুষ কম, এখানে কমের কোনো কি নাই, কোনো সমস্যা নাই। আমার মাওলা দেখবেন বান্দা বান্দির অন্তরের খবর। ও ভাই, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, আপনারা এখানে সমবেত হয়েছেন, বসেছেন কোরআনের আলোচনা শ্রবণ করার জন্য। আল্লাহর নবী বলেন, যদি কোনো মুসলমান ইমানদার এই মাহফিলে বসে একটা মাসআলা যদি আপনি হল করতে পারেন, একটা মাসআলা যদি আপনি জানতে পারেন, আমল যদি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাসআলা জানার কারণে 100 নফল নামাজের আপনাকে আল্লাহ পাক সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কত? 100 রাকাতের নফল নামাজের সওয়াব। তাহলে মুসলমান, এই মাহফিলের বড় দাম, বড় দাম। এই জায়গার ভিতরে আপনি বসলেন, আপনার দাম আল্লাহর কাছে বেড়ে গেল। ওরে ভাই মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমান তোমাদের হায়াত তো হলো 60 এবং 70-এর মাঝামাঝি। এই আখিরি জামানার নবীর উম্মতের হায়াত হবে 60 এবং 70-এর মাঝামাঝি। এই অল্প হায়াত নিয়ে আমি আপনি দুনিয়াতে এসেছি। এই হায়াত তো নবী বলেছেন 60-70-এর মাঝামাঝি দেখা যায়, এর আগেও মানুষ চলে যাইতেছে, যাইতেছে না, যাচ্ছে না। বাবার আগে সন্তান চলে যায়, মার আগে মেয়ে চলে যাইতেছে, ভাই বড় ভাইয়ের আগে ছোট ভাই চলে যাইতেছে, বাবার আগে সন্তান চলে যাইতেছে। বাবার কাঁধের উপরে যখন সন্তানের লাশ নিয়ে চলে, বাবার কাছে কি পরিমাণ ওজন হয় বাবা ছাড়া আর কেউ জানে না, ঠিক কিনা? কি পরিমাণে ওজন হয় ওই বাবা ছাড়া আর কেউ জানে না।
সন্তানের লাশটা নিয়ে বাবা যদি যায়, ওই বাবার ভিতরে কি পরিমাণে কষ্ট এই দুনিয়াতে আর কেউ জানে না বাবা ছাড়া। এই জন্য মুসলমান ইমানদার, আমি যে আপনার সামনে আয়াতটা তেলাওয়াত করলাম, এই আয়াতে আল্লাহ পাক এক কথাই বলতেছেন, রে মুসলমান, মুসলমান না হয়ে কবরে আসিও না, মুসলমান না হয়ে তোমরা কবরের দিকে কদম বাড়ায় না রে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার, ও দুনিয়ার ইমানদার মুসলমান নরনারীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে তোমরা কি করো, ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতি, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না রে মুসলমান। কারণ জন্মসূত্রে মুসলমান হইলে সে প্রকৃত মুসলমান কখনোই হতে পারে না। মুসলমান হইতে হলে, মুসলমান যদি হতে চাও, আমি আল্লাহর সামনে নিজের অস্তিত্বকে সবগুলাই বান্দা তুমি বিসর্জন দিয়ে দাও। আল্লাহ যেটা বলে সেটাকে তোমাকে মানতে হবে, আমার মাওলা যেটা বলে বান্দা তোমাকে সেটাই মানতে হবে। এই ঠান্ডা মৌসুমের ভিতরে সকালবেলা ফজরের নামাজ পড়তে বড় কষ্ট হয়, আরামের ঘুমটা ছাড়িয়া কম্বল ফালাইয়ে ল্যাপ ফালাইয়ে ঠান্ডা পানি দিয়ে অজু বানাই আল্লাহর ঘর মসজিদে যেতে বড় কঠিন না সহজ হয় বলেন তো আপনারা? কঠিন না? কঠিন। কিন্তু আমার মাওলা বলেন, যেই বান্দার বান্দিগুলো আমি মাওলাকে ভয় পাই, আমি মাওলাকে ভয় করে, যেই বান্দাটা ভিতরে তাকওয়া আছে, আর ওই বান্দার নাম দিয়েছে আমি আল্লাহ মুত্তাকি। আর যেই বান্দা মুত্তাকি হবে, ওই বান্দারা কখনো নামাজ ছাড়িয়া বান্দা কখনো সকালবেলা ঘুমাইতে পারবে না। ঠিক কি না বলেন? বান্দা কখনো ঘুমাইতে পারবে না। ওই বান্দাটার মনটা সবসময় মসজিদের দিকে টানতেছে। এই জন্য দুনিয়ার ভিতরে দুই ধরনের পাগল পাওয়া যায়। এক ধরনের পাগল আছে টাকার পাগল, গাড়ির পাগল, বাড়ির পাগল। আরেক শ্রেণীর পাগল আছে শুধু আল্লাহর পাগল। ওই দুনিয়াদার পাগলটা সারাক্ষণ শুধু ব্যস্ত থাকে কেমনে দুনিয়া কামানো যায়, দুনিয়া 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 নিয়ে সারাক্ষণ বান্দা ব্যস্ত থাকে। ওই বান্দা যখন মালাকুল মউত এসে যায়, মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, তারপরও বান্দার মুখে শুধু টাকার টাকা, দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে। ওই বান্দাকে যদি আলেম ওলামায় গিয়ে বলে বান্দা তুমি কালেমা পড়ো, বান্দা তুমি কালেমা পড়ো, কালিমার তালকিন দেয়, ওই বান্দার জবান থেকে কালিমা কখনো বের হয় না। ঠিক না? আর যেই বান্দাটা আল্লাহর পাগল, সকালবেলা ঠান্ডা পানি দিয়ে ওযু বানাই আল্লাহর ঘর মসজিদে হাজিরা দেওয়ার জন্য যায়, 2 রাকাত সুন্নত পড়িয়া 2 রাকাত ফরজ পড়িয়া ওই আল্লাহর বান্দাটা কি করে আল্লাহর দরবারে হাত দুটা বিছিয়ে দিয়ে বলে, মালিক আমার মতো বড় গুনাহগার কেউ নাই, আমার মতো বড় পাপী কেউ নেই রে মালিক, আমার মতো অপরাধী আর কেউ নেই রে আল্লাহ। মাওলা তোমাকে পাওয়ার জন্য আমি সকালবেলা আরামের নিদ্রাকে হারাম করে ওই আরামের কম্বলকে পিছনে ফেলে গরম ল্যাপটাকে পিছনের লাথি দিয়ে ফেলে রে মাওলা, তোমাকে তালাশ করার জন্য মাওলা আমি মসজিদে হাজির হয়ে গেলাম। মাওলা তোমার কুদরতি কদমে আমি বান্দার সেজদায় লুটিয়ে পড়লাম। মাওলা তোমাকে তো আমি সেখানে পাইলাম না। আর ওই বান্দাগুলো যেখানে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, ওই আল্লাহর পাগল বান্দাগুলা মাহফিলে হাজির হয়ে যায়।
মাহফিলের ভিতরে উলামায়ে কেরামের জবান থেকে কোরআনের আলোচনা শুনে, হাদিসের আলোচনা শুনে, আর ওই পাগল বান্দাগুলা মনে মনে বলে, মাওলা আপনাকে তো আমি পাইলাম না। রাত্রে 12টা 1টা 2টা পর্যন্ত কোরআনের আলোচনা শুনলাম, মাওলা আপনাকে তো আমি পাইলাম না। মাওলা কোথায় আপনাকে আমি পাবো? ওই বান্দাগুলা রাত্রে যখন 3টা বেজে যায়, ঠান্ডা পানি দিয়ে ওসমানে যাই নামাজ বিছায়া ওই বান্দা বান্দিগুলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। তাহাজ্জুদের নামাজ পড়িয়া চোখ থেকে অজর ধারায় কান্না শুরু করে দেয়, মালিক এই জমিনের ভিতরে আমার মতো গুনাহগার বান্দার কেউ নাই, আমার মতো পাপী বান্দার কেউ নাই, আমার মতো অপরাধী আর কেউ নাই। মালিক আমি বড় গুনাহগার, আমি বড় পাপী। মাওলা আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন আপনার পরিচয় লাভ করার জন্য। মাওলা আপনি বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। মুফাসসিরিনে কেরাম বলেন, লিয়াবুদুন মানে লিয়ারিফুন। ও দুনিয়ার মুসলমান ইমানদাররা, আমি মাওলার গোলামি করবা, এখানে বলা মানে আমি মাওলার পরিচয় লাভ করবা। আমি মাওলার পরিচয় নিয়ে আসবা, দুনিয়া থেকে মাওলার পরিচয় নিয়ে আসবা। আমি মাওলার পরিচয় ছাড়া বান্দা তুমি আসবা না, আমি মাওলার পরিচয় তুমি সাথে নিয়ে আসবা। যেই বান্দা বান্দে আমি মাওলার পরিচয় নিয়ে আসবে, ওই বান্দারা যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যাবে, ওই বান্দাটাকে কোনো উলামায়ে কেরাম আর কালিমা পড়ার জন্য বলতে হবে না, কালিমার তালকিন দিতে হবে না। অটোমেটিক ওই বান্দার জবানে মাওলার কালিমা জারি হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকে কালিমার তালকিন দেওয়ার প্রয়োজন হবে না, ওই বান্দাকে কালিমা পড়তে আর বলা হবে না। ওই বান্দাটার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে পেশ করে, জান্নাতকে দেখায় ওই বান্দাটাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওই নেককার বান্দার রূহটাকে আল্লাহর ফেরেশতাগুলো সুন্দর একটা জান্নাতি রেশমি রুমাল দিয়ে রুমালের ভিতরে পেঁচায়ে উপরের দিকে নিয়ে যাবে, জান্নাতের দিকে নিয়ে যাবে, মালিকের দরবারে নিয়ে যাবে। প্রথম আসমানের দিকে যখন যাবে, আল্লাহর ফেরেশতারা প্রথম আসমানের দারোয়ানগুলা বলবে, বলো এটা কার রূহ নিয়ে এসেছো? ওই বান্দার রূহটা এত সুন্দর খুশবু বাইর হচ্ছে, ওই বান্দার রূহ থেকে এত আনন্দ, এত উল্লাস, এত খুশি, বলা এটা কোন গ্রামের, কোন মহল্লার, কোন বান্দার রূহটা তোমরা নিয়ে এসেছো? আল্লাহর ফেরেশতারা বলবে, ওরে ফেরেশতারা, অমুক গ্রামে আব্দুর রহমানের সন্তান আব্দুল করিমের রূহটাকে নিয়ে এসেছি। ওই ফেরেশতাগুলা বলবে, প্রথম আসমানের দারোয়ান ফেরেশতাগুলা বলবে, এই আল্লাহর বান্দারা কতই না বড় ভালো ছিল দুনিয়ার ভিতরে, কতই না মাওলার পাগল ছিল, কতই না আল্লাহর পাগল ছিল। এরকম ভাবে প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত মালিকের কাছে পেশ করা হবে। আবার ওই রূহটাকে যখন ফেরত দেওয়া হবে, কবরের ভিতরে যখন ফেরেশতারা এসে প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আল্লাহর ফেরেশতা দুইজন আসবে, মুনকার আর নাকির, এসে বলবে, ওরে আল্লাহর বান্দারা বলো, তোমার মাওলার পরিচয় দাও, তোমার মাওলার পরিচয় দাও। ওই বান্দাটার জবান থেকে বের হয়ে যাবে, রব্বি আল্লাহ। ওই মাওলাকে পাওয়ার জন্য আমি এত পাগল ছিলাম, ওই মাওলাকে পাওয়ার জন্য আমি এত বেকুল ছিলাম, আমি এত পাগল ছিলাম। দুনিয়ার আরাম আয়েশকে আমি পিছনে ফেলে মাওলাকে তালাশ করার জন্য রাত্রে 3টা বাজে আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাইতাম। ফজরের বেলা আমি মসজিদে হাজির হয়ে যাইতাম, 5 ওয়াক্ত নামাজ আমি হাজির হয়ে যাইতাম, জুমার নামাজ আমি হাজির হয়ে যাইতাম। এমনভাবে আমি মাওলাকে তালাশ করে আমার জীবনটাকে আমি শেষ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আবার বলবে, তোমার ধর্ম সম্পর্কে বলো। ওই আল্লাহর বান্দা বলবে, আমার ধর্ম তো ছিল ইসলাম।
বলবে তোমার নবীর পরিচয় দাও, বলবে তো হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা প্রশ্নের যখন জবাব দিয়ে দিবে, আমার মাওলা বলবেন উলবিসু ফিল জান্নাহ, জান্নাতের বিছানাটা বিছিয়ে দাও, জান্নাতের পোশাকটা তারে পরায় দাও। আমার ওই বান্দাটার কবরটাকে ওই বান্দার দৃষ্টি সীমানা পর্যন্ত প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত বান্দা আমার ঘুমাইবে, আর ওই নবীজির রওজার সাথে তার একটা রাস্তা খুলে দাও। আমার ওই বান্দাটা নবীজির রওজার সঙ্গে তার কি থাকবে? সম্পর্ক থাকবে। সুবহানাল্লাহ। আমরা নবীজির রওজার সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে নাকি বলেন তো? নবীজির সঙ্গে জান্নাতে আমরা যাইতে চাই, সবাই যাইতে চাই। সবাই আমরা দুইটা হাত উঠাই, আল্লাহ সকলের হাতকে কবুল করে সকলে আমিন বলি, আবার আমিন বলি। আল্লাহ সকলের হাতকে কবুল করে আল্লাহ পাক সকলকে নবীজির সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ আমাদের সবাইকে কবুল করে সকলে আমিন বলি। তাহলে এই নেককার বান্দাটা এই প্রশ্নের যখন জবাব দিয়ে শেষ করবে, ওই বান্দাটা কবরের ভিতরে 40টা হাজার বছর পর্যন্ত বান্দা কবরের ভিতরে ঘুমাইবে। আর যখন কি হয়ে যাবে? কিয়ামত হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে। তিনটা যখন ফুৎকার দিবে, কিয়ামত জারি হয়ে যাবে। সারা দুনিয়াটা হাসরের ময়দান হয়ে যাবে। আর ওই মক্কার ভূমিটা হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচারালয়। সুবহানাল্লাহ। মানুষগুলা কবর থেকে উঠবে, আর ওই পাগল বান্দাগুলা, নেককার বান্দাগুলা শরীর থেকে বালু ঝাড়বে। আর আল্লাহর ফেরেশতাদের বলবে তাড়াতাড়ি পানি দাও, পানি দাও। সূর্য লাল হয়ে যাইতেছে, আসরের নামাজ তো আমরা এখনো পড়ি নাই। কতদিন পর্যন্ত ঘুমাইলাম তো জানি না, একটু পানি দাও তাড়াতাড়ি, ওযু বানিয়ে নামাজটা পড়ি নে। সূর্য ডুবে যাইতেছে। আল্লাহর ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা বান্দিরা, এটা ওযু বানানোর সময়ের নামাজ পড়ার জায়গা নয়। বান্দা তোমার নামাজ পড়ার জায়গা ছিল দুনিয়াতে তুমি বহু নামাজ পড়েছো, বহু নামাজ পড়েছো। বান্দা তুমি মাওলার বড় পাগল ছিলা। এটা কিয়ামত জারি হয়ে গিয়েছে বান্দা, এখন তোমাদের হিসাব নিকাশের সময়। বান্দা তোমার থেকে আল্লাহ পাক হিসাব নিকাশ নেবেন, এখন কোনো নামাজের প্রয়োজন নাই। ওই বান্দা বলবে আমি তো মাত্র না ঘুমাইলাম, অল্প সময় না আমি ঘুমাইলাম, কেমন করে আমার সময়টা চলে গেল। আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহর বান্দারা, 40টা হাজার বছর পর্যন্ত বান্দা তুমি কবরে ঘুমাইলা। সুবহানাল্লাহ। 40,000 বছর পর্যন্ত বান্দা তুমি কবরে ঘুমাইলা, তুমি বেলা অল্প সময় তুমি ঘুমাইলা। আল্লাহর ওলিরা মেসাল দিয়ে বলতেছেন ও দুনিয়ার মানুষ, একটা সন্তান যখন নতুন বিবাহ শাদী করে অপরের বাড়ি থেকে মেয়েটাকে বিবাহ করে নিজের বাড়িতে নিয়ে আসে, 12 ঘন্টার রাত্রটা বাসর রাত তার জন্য 12 সেকেন্ডের মতো মনে হয়, ঠিক না? আনন্দের কথা বলতে বলতে সময়টা কেমনে চলে যায় নিজেও বলতে পারে না। স্বামী আর স্ত্রীর কথা বলে অল্প সময়ের ভিতরে কেমনে সময়টা চলে গেল, 12 ঘন্টার রাত্রে কেমনে তাড়াতাড়ি শেষ হয়ে গেল। ওই বেহেশতি বান্দাগুলা, আল্লাহর পাগলগুলা বলবে কবর থেকে উঠিয়া, এই তাড়াতাড়ি কেমনে সময় চলে গেল। ফেরেশতা স্মরণ করে বলে বান্দা তুমি 40,000 বছর পর্যন্ত তুমি ঘুমাইলা। কয় হাজার বছর? 40,000 বছর। হাসরের ময়দানেও ওই পাগল বান্দাগুলা বলবে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলবেন আমার ওই বান্দাগুলা কেন আমাকে এত চিৎকার করতেছে, আমাকে কেন ডাকতেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন মালিক, দুনিয়ার ভিতরে আপনার ওই পাগল বান্দাগুলো দুনিয়াতে বহু চিল্লাইছিল মাওলা, আপনাকে এক নজর দেখার জন্য মাওলা আপনাকে পাই নাই। আপনাকে দেখার জন্য তারা বেকুল হয়ে গিয়েছে মাওলা, পেরেশানি হয়ে গিয়েছে।
আমার মাওলা জিবরিল আমিনকে বললেন, ও আমার জিবরাইল ফেরেশতা, আমার বান্দাদেরকে এক সাইড করে রাখো, আমার ওই পাগল বান্দা বান্দিগুলাকে এক সাইড করে রাখো। আমি আল্লাহকে হাসরের ময়দানে হিসাব নিকাশগুলা শেষ করে দেই, তারপরে তাদেরকে তোমরা আমার কাছে নিয়ে আসবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত হাসরের ময়দানে হিসাব নিকাশগুলা শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলবেন, আমার জিবরাইল ফেরেশতা, আমার এই দুনিয়ার পাগল বান্দা বান্দিগুলা কোথায়, যারা দুনিয়ার ভিতরে আমি মাওলার জন্য এত পাগল ছিল, যারা আমি মাওলার পাগল হয়ে মাথার ভিতরে টুপি পরেছিল, আমি মাওলার পাগল হয়ে আমি আমার হাবিবের দাড়ি মোবারক মুখের ভিতরে রেখেছিল, আমি মাওলার মহব্বতে পড়িয়া আমার দুস্তের মহব্বতে পড়িয়া লম্বা জামা পরেছিল, আমি মাওলার মহব্বতে পড়ে বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছিল, আমি মাওলার মহব্বতে পড়ে দুনিয়া কত মানুষ কত গালিগালাজ করেছে, দুনিয়ার কত মানুষ তাকে হাসি ঠাট্টা করেছে, নামাজে নিয়ে কত হাসি ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, তারপরে আমার বান্দা নামাজ ছাড়ে না, আমার বান্দা মাথা থেকে টুপি বালাই নাই, আমার বান্দা মুখের ভিতরে কখনো খুর লাগাই নাই, আমার বান্দা কখনো লম্বা জামা ফালাই নাই, আমার বান্দাটা কখনো লম্বা জামা শরীর থেকে ফালাই নাই, আমার বান্দারা কখনো মসজিদে যাওয়া বন্ধ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বললাম, না আমার ফেরেশতা, আমার নূরের 70,000 পর্দাগুলো টাস টাস করে খুলে দাও, আমি আমার বান্দাদের সামনে একটু দেখা করি, আমার বান্দাদের মনের আবেগটা একটু শেষ করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাদের সামনে আসবে আর বান্দাগুলো যখন মাওলাকে এক নজর দেখবে, দেখার সাথে সাথে বান্দাগুলা 50,000 পর্যন্ত বান্দা বেহুশে পড়ে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আবার হুঁশে এনে বলবেন, ও আমার বান্দা কেন তোমরা বেহুশ হয়ে গেলা? ওই বান্দাগুলা বলবে, মালিক দুনিয়ার ভিতরে আপনাকে পাওয়ার জন্য কত মাহফিলে গেলাম, ইজতেমার ময়দানে গেলাম, আইলা আপনাকে পাওয়ার জন্য চরবনের মাহফিলে গেলাম, আল্লাহর কুতুবের মাহফিলে গেলাম, আইলা ইজতেমার ময়দানে গেলাম, আয় আল্লাহ পূর্বকের আমার মাহফিলের ভিতরে গেলাম, মাওলা আয় আল্লাহ সকালবেলা কি করলাম, আপনার ঘরে হাজিরা দিলাম, মাওলা আপনাকে আমি পাই নাই, আয় আল্লাহ রাত্রে 3টা বাজে তাহাজ্জুদের নামাজ পড়ে আপনাকে তালাশ করলাম, মাওলা আপনাকে আমি পাই নাই, মাওলা দুনিয়ার জীবনে যদি আপনাকে একটু দেখতাম, আপনাকে যদি আমি বান্দা একটু পাইতাম, মাওলা কি করতাম না দুনিয়ার জীবনে, মাওলা দুনিয়ার জীবনে আর কি করতাম না, ব্যবসা বাণিজ্য করতাম না, দুনিয়ার জীবনে বিবাহ শাদী করতাম না, দুনিয়ার জীবনে হাল চাষ করতাম না, দুনিয়াদারি কখনোই করতাম না, মাওলা শুধু আপনাকেই নিয়ে আমার জীবন শেষ করে দিতাম, মাওলা আপনাকে কেন আমাকে একটু দেখা দিলেন না? আমার মাওলা বলবেন, বান্দা আমি মাওলাকে দেখার জন্য বান্দা দুনিয়ার চোখের ভিতরে তো পাওয়ার তোমাদের নাই, যদি আমার তাজাল্লি তোমাদের চোখে লাগে বান্দা তুমি তো ধ্বংস হয়ে যাবা, বান্দা তুমি চলে যাবা। এই জন্য বান্দা তোমাদেরকে আমি আল্লাহ পাওয়ার দেই নাই, এই জন্য বান্দা আমি মাওলাকে দেখার জন্য পাওয়ার জন্য বান্দা দুনিয়া থেকে তোমার ঈমান আমলটাকে মজবুত করে নাও, তুমি খাঁটি মুসলমান হয়ে যাও, খাঁটি ঈমানদার হয়ে যাও, তাহলে বান্দা আমি মাওলা তুমি দিদার পেয়ে যাবা। সুবহানাল্লাহ। আজকে আমি মুসলমান দাবি করি, আমার ঘরের ভিতরে মুসলমানিত্ব নাই, আমার বাড়ির ভিতরে মুসলমানিত্ব নাই, আমার সমাজের ভিতরে মুসলমানিত্ব নাই। আমার মাওলা বলেন, মুসলমান নয় মারা যাবি না, কবরের দিকে আসবি না। কিন্তু আজকে দেখা যায় একটা বান্দার মনের ভিতরে মাওলার ভয় পাওয়া যায় না, মাওলাকে ভয় করে না। এই দুনিয়ার ভিতরে সমস্ত মানুষগুলা সবাই স্বার্থপর, বাবাটা সন্তানের উপর স্বার্থপর, সন্তানটা বাপের উপর স্বার্থপর। একটু যদি স্বার্থের উপর আঘাত লেগে যায়, ওই বাবা কি করে না, তার বসে থাকে না। সন্তানের স্বার্থের উপর যদি আঘাত আসে, ওই সন্তান আর বসে থাকে না, তাড়াতাড়ি বাবার প্রতিশোধ নেওয়ার জন্য সন্তান দাঁড়িয়ে যায়। এমন ঘটনা আছে নাকি আমাদের বাংলাদেশে? আছে না? গত রাত্রের ঘটনা আপনাদের শ্রীবর্তী এলাকার ভিতরে
ওই কলাকান্দার ভিতরে স্বামী নিজের স্ত্রীকে এবং পুত্রবধূ ঘরের ভিতরে শো অবস্থায় ছিল, নাতি ঘর শো অবস্থায় ছিল। ওই বিবির সঙ্গে তার মনোমালিন্য হয়, আর ওই স্বামী নিজের ঘরের ভিতরে আগুন জ্বালিয়ে দিয়ে সমস্ত বর্ষ করে দেয়। নাউজুবিল্লাহ। কিসের কারণে? স্বার্থের উপর আঘাত লেগেছে। আবার ওই সকালবেলা তার মেয়েটা এসেছে, বলতেছে আমার বাবার নামে আমি কি করব, থানায় গিয়ে আমি মামলা করে দিব। নাউজুবিল্লাহ। ওরে আমার বৃদ্ধ বাবাজিরা, যেই সন্তানের জন্য আমি আপনি রাত্র দিন 24টা ঘন্টা মেহনত করে সন্তানের জন্য শ্রম দিতেছি, আপনিও দিতেছেন আমিও দিতেছি। বিবির জন্য কত শ্রম দিতেছেন, আপনিও দিতেছেন আমিও দিতেছি। কিন্তু ওই সন্তান আমার না, ওই বিবিও আমার না, আমার নিজের শরীরটাও তো আমার জন্য নয়। ঠিক কিনা? এই শরীরটা আমার জন্য নয়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমার আপনার জবানের ভিতরে তালা লাগিয়ে দেওয়া হবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমার এই হাতগুলা, চক্ষুগুলা, কর্ণগুলা, নাসিকাগুলা, পাগুলা আল্লাহর সামনে বলে দিবে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দার জবান বন্ধ হয়ে যাবে। এই হাতগুলা মালিকের কাছে বলবে, মালিক, দুনিয়ার জীবনে মাওলা আপনার ওই বান্দাটা ভালো কাজ কখনোই করে নাই। পাওকে জিজ্ঞাসা করা হবে, পাও বলবে, মালিক এই পাও দ্বারা গুনাহের কাজে কদম বাড়িয়েছিল, হাতের দ্বারা মানুষের উপরে জুলুম করেছিল, চোখ দ্বারা নাফরমানি করেছিল, গুনাহের কাজে ব্যবহার করেছিল। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আর যখন সাক্ষী দিবে, সমস্ত মানুষগুলো বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, ওরে শরীর তোরে কত সুন্দর করে সাজাইলাম, এই সারাদিন বডি তোর ভিতরে কত দামি দামি প্রসাধনী ব্যবহার করলাম, দামি দামি সাবান মাখাইলাম, কত সুন্দর দামি দামি জামা কাপড় পরলাম, পায়ের ভিতরে কত দামি দামি জুতা পরলাম। ওরে হাত পা তুই কেমনে করে আজকে আমাদের জন্য বিরুদ্ধে, মাওলার দরবারের বিরুদ্ধে সাক্ষী দিলি? আমার মাওলা বলবেন, আমি মালিকের হুকুম মতোই তার অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিয়েছি। কার হুকুমে? মালিকের হুকুমে। এই জন্য মুসলমান, আমি আপনি মুসলমান, নিজের আমল নিজে দুনিয়া থেকে তৈরি করে নিয়ে যেতে হবে। কাহার উপর ভরসা করে চলবে না। আমার বাবা আলেম, আমি ভরসা করে চললাম, নামাজ পড়বো না এমন না। আমার সন্তান আলেম, তার উপর ভরসা করে চললাম, নামাজ পড়তে হবে না, আল্লাহর হুকুম মানতে হবে না। আমার সন্তান তো হাফেজে কোরআন, আমার সন্তান তো আলেম। এই ভরসা করে যদি চলতে, যদি আমাদের এটাই হতো, তাহলে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কথা বলতে না, ইয়া ফাতিমাতু আনকাদি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, তুমি তো শেষ জামানার নবীর কন্যা। ফাতেমা, তুমি তো নবীজির সন্তান, হাসান হুসাইনের মা, শেরে খুদা আলীর স্ত্রী। তুমি কি করবা? নিজের আমলটা তুমি নিজে তৈরি করে নাও। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়াতে ছেলে মেয়ে বলেন, যাই বলেন না কেন, ভাই বলেন না কেন, কেউ আপনাদের, আমার আপনার কিনে কেউ আমাদের আপন না। আমাদের আপন কে? আল্লাহ এবং আল্লাহর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের চেয়ে বড় মহব্বত করার ওয়ালা আর কেউ নাই। মাও নাই, বাবাও নাই, ভাইও নাই, বোনও নাই। আমি আল্লাহ বান্দাকে বেশি মহব্বত করি। 100 ভাগ মহব্বতের ভিতরে 1 ভাগ মহব্বত আমি আল্লাহ দুনিয়ার জমিনে ঢেলে দিয়েছি। কয় ভাগ? 1 ভাগ। কয় ভাগ? 1 ভাগ। আর 99 ভাগ মহব্বত আমি মাওলার কাছে জমা করে রেখেছি। 99 ভাগ মহব্বত আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। রে বান্দা, যদি বান্দা আমি কথা মতো চলতে পারো, আমি মাওলার হুকুম মতো যদি চলতে পারো রে মুসলমান, তাহলে দুনিয়ার জীবনটা তোমার জন্য শান্ত কি হবে? শান্তির জীবন হবে। আখিরাতের জীবনটা তোমার জন্য মুক্তির কি হবে? জীবন হবে। তাহলে দুনিয়ার ভিতরে
কেহ আমার আপন না, আপনার কেহ আপন না, আমার আপনার কেহ আপন না, বিবি আমার আপন না, ছেলে মেয়ে আমার আপন না, ভাই আমার আপন না, বোন আমার আপন না, আত্মীয় স্বজন কেউ আমার আপন না। একমাত্র আমার আপনার আপন হলো আরশওয়ালা মালিক আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পাগল। এই জন্য মাওলার পাগল হতে হবে আমাকে আপনাকে। মাওলার পাগল হইলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও আমার জন্য লাভ। মাওলার পাগল হইলে লাভ কার? আমাদের। লাভ কার? আমাদের। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলার সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলার সুখের ঘর। উপর তলাই বাতি জ্বলে নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলার সুখের ঘর। তুমি কারলা গিয়া করলার ঘর বাড়ি। ভাই বলো বন্ধু বলো নয়তো কেউ আপন আমার। দু চারটা দিন কেঁদে কেহ রাখবে না যে খোঁজ খবর। তুমি কারলা গিয়া করলার সুখের ঘর। তুমি কারলা গিয়া করলার ঘর বাড়ি। ও আল্লাহর বান্দা বান্দিরা, এই দুনিয়াতে আমার আপনার আপন হইল আল্লাহ। দুনিয়ার আমার ছেলে মেয়ে আমার আপনার কি নয়? আপন নয়, আপন আপন নয়। এই জন্য দুনিয়ার মুসলমান ইমানদার নিজের ইনাম আমল ঠিক করো, নিজের ইমানটাকে মজবুত করে নাও, মুসলমানের তো ঠিক করে নাও। নিজের আমল নিজেকে তৈরি করতে হবে রে মুসলমান। ও পর্দার অবস্থানত মা বোনেরা, দিলের কান দিয়ে শ্রবণ করেন। এক সময় স্বামীর ঘরে আপনি লাল কাপড় পরে স্বামীর ঘরে এসেছিলেন, আবার ওই স্বামীর ঘর থেকে আপনাকে 5টা সাদা কাপড়ের প্যাকেট বানায় আপনাকে কি করা হবে? ঘর থেকে বাইর করা হবে। মা আম্মু আম্মু বলে চিৎকার দিয়ে কাঁদবে, আম্মু আম্মু। ছেলে কাঁদবে, আম্মু আম্মু। জবান থেকে আর কথা বের হবে না, কথা বের হবে না রে আম্মু। ওই সন্তান কান্নাকাটি করবে, মেয়েটা কান্নাকাটি করবে, কোনো কাজে আসবে না। আপনাকে কি করতে হবে? সাদা কাপড়ের প্যাকেট বানায় আপনাকে কবরের ভিতরে শোয়াই দেওয়া হবে। তেমনিভাবে মুসলমান ইমানদার, আপনিও কি হলেন? আপনার যুবক সন্তান বা বৃদ্ধ বাবাজিরা, নিজের আমল নিজেকেই করতে হবে। এই জন্য দুনিয়াতে আপনার কেউ নেই, কেউ আপন নয়। আমি আপনার ছেলে মেয়ের জন্য, পরিবারের জন্য এত শ্রম দিতেছি, এত শ্রম দিতেছেন। ও যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, যদি আপনার মনে করেন আজকে এটাই আমার জীবনের শেষ মাহফিল, আপনার আমার জন্য এটা আজকে জীবনের শেষ মাহফিল হতে পারেন কে? বলেন তো, হতে পারে না? সন্দেহ আছে? মনে করেন আমি আজকে ঘরের ভিতরে গেলাম, ঘরের ভিতরে যাওয়ার পরে কিছুক্ষণ পর আমি মারা গেলাম। 5টা মিনিটের জন্য আমার বিবি কি করবে না, আর কি করবে না, ঘরের ভিতরে রাখবে না। তাড়াতাড়ি গ্রাম থেকে, মহল্লা থেকে ইমাম সাহেবকে ডাকো, লাশটাকে তাড়াতাড়ি ঘর থেকে বের করো।
তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করো। কেউ যাবে কাপড় আনার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য, কেউ যাবে বড়ই পাতা দিয়ে পানি গরম করার জন্য। বলে তাড়াতাড়ি গোসল দিয়ে কি করো, তাকে তাড়াতাড়ি কবরস্থ করো। যখন কি করবে, ওই বান্দাকে 5 মিনিটে যেন ঘরে রাখার হয় না, ওই স্বামীকার ঘরের ভিতরে রাখা হয় না। সন্তান এসে বলে এটা আমার বাবার লাশ, ওই বিবিয়ে বলে এটা আমার স্বামীর লাশ। এটা আব্দুর রহমান আর বলে না, তখন বলে এটা আমার স্বামীর লাশ। তাড়াতাড়ি ঘর থেকে বের করো, ঘর থেকে বের করো। ওই স্বামীকে আর 5 মিনিটের জন্য রাখা হয় না। যেই স্বামীকে সারাটা জীবন কি করলো, স্ত্রীর জন্য কত আনন্দ উল্লাস করে কি করলো, পরিশ্রম করে স্ত্রীকে খাওয়াইলো, ছেলে মেয়েকে খাওয়াইলো, 5টা মিনিটের জন্য আর স্বামীকে ঘরের ভিতরে রাখে না। স্বামী বলে আর ডাকে না, বলে এটা আব্দুর রহমানের লাশ, তাড়াতাড়ি ঘর থেকে বের করো, তাড়াতাড়ি ঘর থেকে বের করো। গোসল দামে কাফন বারে জানাজা করে যখন কবরস্থ করা হলো, পরের দিন যখন ওই বিবিয়া কি করে না, ওই স্বামীর ওই রুমের ভিতরে ঢুকে না। আত্মীয় স্বজন বলে কেন রুমের ভিতরে আর যাও না? না না, আমি আর রুমের ভিতরে যাইতে পারবো না। ওই রুমের ভিতরে কি ছিল, আমার স্বামীর লাশ ছিল, আমার তো ভয় লাগে। দিনের বেলা যাইতো আমার সেখানে ভয় লাগে, আমি যাইতে পারি না। ওরে দুনিয়ার মুসলমান ইমানদার, কার জন্য এত শ্রম দিলাম, কার জন্য এত মেহনত করলেন, কার জন্য এত শ্রম দিলেন? যে বিবির জন্য এত শ্রম দিলেন, যে ছেলে মেয়ের জন্য এত শ্রম দিলেন, ওই বিবি দিনের বেলা রুমের ভিতরে যায় না, বলে আমার এখন ভয় লাগে, এখানে কি ছিল, লাশ ছিল, এখন আমার যাইতে বড় ভয় লাগে, আমি আর কি করতে পারি না, আমি আর যাইতে পারি না। এরকম আছে না? আছে না? তেমনি মুসলমান, এই দুনিয়ার ভিতরে আমি আপনি খাঁটি মুসলমান হয়ে যাই, ইমানদার হয়ে যাই। খাঁটি মুসলমান যদি হইতে পারি, আমার আপনার মৃত্যুটাও হবে ইমানি মৃত্যু হবে, কবরের ভিতরে আমার জন্য শান্তি হবে। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে জান্নাতের বয়ান করতেন, জাহান্নামের বয়ান করতেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেন না, কিন্তু ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে গেলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অজর ধারায় কান্না করতেন। কান্না করতে করতে দাড়ি মোবারক ভিজে যাইতো, দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তো। অন্য অন্য সাহাবায়ে কেরাম বলতেন, হে আমিরুল মুমিনিন, নবীজির সামনে থাকলে জান্নাত জাহান্নামের বয়ান করে আপনি কান্না করেন না, কবরের পাশে গেলে কেন এত কান্না করেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও আমার ভাইরা, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা জানো না, যখন কোনো মানুষ মারা যায় তার সর্বপ্রথম ঘাঁটি হইছে কবর। কোনো মানুষ যদি কবরে সারা পেয়ে যায়, বান্দারা প্রত্যেকটা ঘাটির ভিতরে সারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান আমি কি হয়ে যায়, খাঁটি মুসলমান হয়ে যায়, খাঁটি ইমানদার হয়ে যায়, আল্লাহকে ভয় করে নেওয়ালা হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে নেওয়ালা হয়ে যায়। এই জন্য আমার মাওলা অন্য আয়াতের ভিতরে ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মুমিন ইমানদার মুসলমান নরনারী, তোমরা কি করো, নিজের নফসকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজন লয়াল যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য মুসলমান, আমি নিজে নামাজ পড়ি, বিবি নামাজ পড়ে না, আমি নামাজ পড়ে আমার ছেলেটা নামাজ পড়ে না, আমি নামাজ পড়ে আমার মেয়েটা নামাজ পড়ে না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, বিবিটা পর্দা মতো চলে না, আমি নিজে কি করি, নামাজ পড়ি, আমার মেয়েটা পর্দা মতো চলে না। ওরে মুসলমান, তুমি যত নামাজ পড়ো কোনো কাজে আসবে না। এই জন্য মুসলমান নিজে আমল করতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, নিজের ছেলে মেয়ে বিলা বিবিগুলাকেও ওই জাহান্নাম থেকে আগুন থেকে বাঁচাইতে হবে। ঠিক কিনা? নিজেও আমল করব, নিজের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও কি করতে হবে, জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। কারণ আল্লাহ নবী বলেন, প্রত্যেকটা ঘরের ভিতরে প্রত্যেকটা মানুষ এক একজন প্রাইম মিনিস্টারের মতো, একজন প্রধানমন্ত্রীর মতো, চেয়ারম্যানের মতো, মেম্বারের মতো। যদি কোনো মানুষ নিজের ঘরের ভিতরে নিজের বিবি আছে, নিজের মেয়ে আছে, পুত্রবধূ আছে, পর্দা মতো চালায় না, এটার গুনার বাকি হবে ওই ঘরের অভিভাবক। কে হবে? শাশুড় থাকলে শাশুড়ি হবে, শ্বশুর থাকলে শ্বশুর, স্বামী থাকলে কে? স্বামী হবে। এই জন্য গুনাহ থেকে বাঁচতে হলে, নাফরমানি থেকে বাঁচতে হলে নিজের বিবিকে পর্দা মোতাবেক চালাতে হবে। নিজের উপযুক্ত মেয়ে যে বালেগ হয় তাকে পর্দা মতো কি করতে হবে, চালানো আমার আপনার উপর ফরজ। এটা কি ফরজ?
সাধারণ মনে করি আমরা, পর্দা একটা সাধারণ জিনিস, আসলে এমন না। এই জন্য মুসলমান আমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচবো, নিজের পরিবার যারা আছে তাদেরকে কি করবো, জাহান্নাম থেকে বাঁচাবো। নচেত আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে আমাকে আসামি করে আল্লাহর কাছে দাঁড় করাবে। যখন আমার সন্তানকে জাহান্নামে দিবে, আর ওই সন্তান মালিকের কাছে বলবে, রব্বানা রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালানুম লানান কাবীরা। ওই সন্তানকে যখন জাহান্নামে দিবে, ওই সন্তানগুলো মালিকের কাছে ফরিয়াদ করবে, মালিক আমি সন্তানকে জাহান্নামে দেওয়ার আগে, আমি মেয়েটাকে জাহান্নামে দেওয়ার আগে মাওলা আমার একটা ফরিয়াদ আছে, আমার মা বাবাকে আপনাকে কি করেন, জাহান্নামের ভিতরে ফেলে দেন, নাউযুবিল্লাহ। তাহলে সন্তান যেন কিয়ামতের ময়দানে কোনো বাবার বিরুদ্ধে, মার বিরুদ্ধে আল্লাহর দরবারে এই ফরিয়াদ না করে যে আমার বাবা মাকে জাহান্নামে দেন, তারপর আমি সন্তানকে জাহান্নামে দেন। আল্লাহ পাক সকলকে জাহান্নাম থেকে আল্লাহ পাক পরিত্রাণ দান করে সবাইকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে সকলে আমিন বলি। আমরা মাহফিলের শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। ওলামাই কেরামদের কাছ থেকে কোরআন হাদিসের আলোচনা কি করব, আমলের নিয়তে শুনবো। কিসের নিয়তে? আমলের নিয়তে। যে মনে করতে হবে আজকের এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল, আমার এখানে বসাটা এটা আমার জীবনের শেষ বসা, আজকে যে খানা খেলাম এটা আমার জীবনের শেষ খানা, আমি যে রাত্রে ঘুমাইলাম এটা আমার রাত্রে শেষ ঘুম, আমি যে আজকে দোকানদারি করলাম এটা আমার জীবনের শেষ দোকানদারি। এমন ঘটনা আছে না? এই গত সপ্তাহের আগের সপ্তাহে দিনাজপুরের এক বক্তা সাহেব বয়ান করতেছেন, আমি যে আয়াতটা তেলাওয়াত এই আয়াতই পড়েছিলেন, এই অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন। উনি কি জানেন মারা যাবেন? বলেন তো, জানেন? তাহলে আমি আপনি সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। এই জন্য কবর আমাকে আপনার প্রত্যেকদিন ডাকতেছে, আনা বাইতুত তুরাব আনা বাইতুজ জুলমা। ও দুনিয়ার মানুষ, আমি কবর হলাম মাটির ঘর, আমি কবর হলাম অন্ধকার ঘর, আমি কবর হলাম পোকামাকড়ের ঘর, আমি ঘর হলাম অন্ধকার ঘর, আমি হলাম একাকিত্বের ঘর, আমি হইলাম বড় যন্ত্রণাদায়ক ঘর। এই ঘরে আসতে হলে কি আনতে হবে? কোরআনের মতো দৌলত, সেটা তোমাকে আনতে হবে। কোরআনের তেলাওয়াত আনতে হবে, নামাজের মতো দৌলত তোমাকে আনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে দুনিয়া থেকে আসো, নবীজির সুন্নাহ মেনে দুনিয়া থেকে আসো, নবীজির আদর্শ মেনে দুনিয়া থেকে আসো, তাহলে তোমার জীবন হবে সুন্দর। আর যদি আল্লাহর হুকুম রসুলের আদর্শকে অমান্য করে দুনিয়ায় জীবনযাপন করো, আল্লাহর হুকুমকে বাদ দিয়ে দুনিয়ার কোনো তাগুতি শক্তির সঙ্গে তুমি যদি সম্পর্ক গড়ে তোলো, নিজের পরিচালন নিজের জীবনকে শয়তানের পথে চালাও, তাহলে তোমার জীবনটা বড় দুর্বিহ হয়ে যাবে, তোমার জীবনটা বড় নষ্ট হয়ে যাবে, তোমার ঠিকানাটা হবে জাহান্নাম, তোমার ঠিকানা হবে জাহান্নাম বলে তুমি কি হয়ে যাবা, তোমার নামটা ঘোষণা হয়ে যাবে। এই জন্য মুসলমান আমরা সকলে গিয়ে যাই, আল্লাহ পাকের হুকুম রসুলের আদর্শ মেনে দুনিয়াতে চলতে পারি, আল্লাহর হুকুম মতো চলতে পারি, শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত আল্লাহ পাকের হুকুম এবং রসুলের তরিকা মতে আমরা সকলে চলবো। সকলে দুইটা হাত বলে আল্লাহকে দেখাই দেয়, আল্লাহ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মাওলা আপনার হুকুম মেনে আল্লাহ জীবন পরিচালনা করব। আল্লাহ সকলের হাতগুলা কবুল করে, আজকের এই মাহফিলকে কবুল করে, বৃদ্ধ বাবাজি মা বোনদেরকে যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা কবুল করে জান্নাতি মেহমান হিসাবে আল্লাহ কবুল করেন। সকলে বলে আমিন।